নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবার আগে তোমাদেরকে আজকে যে নিউজটা দিতে চলেছি, সেটা তোমাদের জন্য ব্রেকিং নিউজ হতে চলেছে এবং প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, এখন ঘড়িতে বাজে রাত্রি 2:05। আর আমি তোমাদের জন্য ইনফরমেশনটা পাওয়া মাত্রই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো। ভিডিওর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক কিন্তু তোমাদেরকে করতেই হবে। এক্স্যাক্টলি তোমাদের এক্সাম রিলেটেড কিন্তু আজকে কথা বলতে চলেছি এবং তোমাদের সব থেকে বড় জিনিস বিগেস্ট নিউজ, এক্সাম আপডেট। এক্সাম কি পরিবর্তন হচ্ছে, আবারও কি ওবিসি কেসের প্রভাব, এই বিষয়ে তোমাদেরকে আজকে বলতে চলেছি। কারণ পরিবর্তন বাবু কিছু হচ্ছে। ঠিক আছে, কি পরিবর্তন হচ্ছে তো ডিটেলস তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও এই যে ম্যাথ সাজেশন। এতদিন আমি জানি অনেক জনের অনেক ভাবনা চিন্তা যে স্যার ম্যাথ নিয়ে আমার বড় সমস্যা। দেখো তোমাদের জন্য ইনস্টিটিউট থেকে, আমাদের ইনস্টিটিউটের যারা পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য ফার্স্ট ম্যাথ সাজেশন মাত্র 37টা পেজ এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আছে। তো বুঝতেই পারছো অনলি ব্যাচ স্টুডেন্ট লেখা আছে। তো এইটুকু তোমাদেরকে বলছি, যারা ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং এখান থেকে তোমরা ধরে রাখতে পারো 12 থেকে 14টা অঙ্ক তোমরা হুবাহু কমন পাবে, এটা আশা রাখছি। ঠিক আছে, তো স্যার ব্যাচের বাইরে আমি সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দিচ্ছি তোমাদের জন্য। আজকে ইনফরমেশনটা আগে, তারপরে ভিডিওটা দেখতে থাকো, কিভাবে পাবে না পাবে সবই বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটাতে দেখো, ভিডিও বাড়াবো না, তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি। তোমাদের ডাব্লিউবিপি যে এক্সাম ডেট, ডাব্লিউবিপি যে এক্সাম ডেট, এটা কিন্তু কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখছো। লোকে অনেকজন বলছে টেন্টেটিভ ডেট কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি কোনো ডেট কিন্তু পরিবর্তন হচ্ছে না। যেমনটা 30শে নভেম্বর বলা আছে, তো 30শে নভেম্বরই এক্সামিনেশন হতে চলেছে, এমনটাই আশা রাখো। ঠিক আছে, তোমাদের 2 নম্বর হচ্ছে স্যার ওবিসি কেস নিয়ে কি কোনো প্রভাব পড়ছে? তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, ওবিসি কেস নিয়ে কোনো পরীক্ষার উপরে এফেক্ট আর পড়বে না। এবার চলো স্যার পরিবর্তনটা কোনখানে। তোমরা অলরেডি দেখেছো ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকে তোমাদের কিন্তু কেপি এক্সাম আছে। কেপি এক্সাম শিডিউল রয়েছে ফেব্রুয়ারির 1 তারিখে। তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এই ডেটটা যেটা কেপি এক্সামিনেশনের, সেটা কিন্তু আরো এগিয়ে আসবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যাবে না, এটা জানুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা কিন্তু হবে। এটা মাথায় রেখো। কিছু জেনে শুনে তোমাদেরকে বলছি, সঠিক গাইডলাইন সবসময় করি। চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা আজকে প্রথম দেখছো। ঠিক আছে, সবকিছু খবরাখবর তথ্য সবার আগে পেয়ে যাবে। তো কি বললাম, জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এটা এক্সামিনেশন হবে এবং তোমাদেরকে আপকামিং এ যে ভ্যাকান্সি আসছে সেখানে বিপুল পরিবর্তন এবং বিপুল পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে। তার সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আপাতত তোমরা এটা জেনে রাখো যে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু যেটা ফেব্রুয়ারি মাসে হতে চলেছে সেটা কিন্তু হবে না তার আগেই। তার মানে হাতে যাদের মনে করছো যে স্যার আমাকে কলকাতা পুলিশের চাকরি পেতে হবে, আমার স্বপ্ন কলকাতা পুলিশ বা আমার বেঙ্গল পুলিশের স্বপ্ন, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য কিন্তু হাতে সময় কিন্তু টিকটক টিকটক কাউন্টডাউন। তো কাউন্টডাউনে যখন চলে এসেছে আর হাতে সময় কিন্তু নষ্ট করবে না। স্পষ্ট ভাষায় তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে সাজেশনটা, এটা কিরকম ভাবে পাবে এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের 20 তারিখ থেকে, আমি আবারও বলছি, উল্টো পাল্টা গাইডেন্সের জায়গায় যাবি না। আমি আবারও বারবার করে প্রত্যেকটা স্টুডেন্টকে সাবধান করছি যেন পরবর্তীতে যেদিন সিলেকশন পেয়ে যেদিন হাল্লাবোল হবে, সেই দিন যেন কষ্টটা না হয়। যে চিরঞ্জিত স্যার বলেছিল বারবার করে, সঠিক গাইডলাইন্স তু পশ্চিমবঙ্গের বুকে সব দিকে পুলিশের দিক থেকে যদি কোথাও পাস, সেটা লোককে বলা লাগবে না। যে কোনো থানায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করিস যে চিরঞ্জিত স্যার কেমন পড়াচ্ছে। ঠিক আছে, এইটুকু তোদেরকে বলতে পারি। তোদের দায়িত্ব নিয়েছি, তোদের মা বাবাকে বলতে পারিস চিরঞ্জিত স্যার বড় দাদা হিসাবে, একজন দাদা হিসাবে তোকে বলছি, তোর বাড়ির বড় দাদা হিসাবে, যে তোর দায়িত্ব আমি নিচ্ছি, তোকে আমি তৈরি করে দেব। ঠিক আছে, রণক্ষেত্র 2.0 ব্যাচ লঞ্চ হচ্ছে, সেকেন্ড বিগেস্ট ব্যাচ, এইটুকু তোদেরকে বলতে পারি। 20 আগস্ট
20 আগস্ট থেকে শুরু হচ্ছে এই ব্যাচ। স্যার এই ব্যাচে যেহেতু আপনি এটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে লঞ্চ করছেন, তাহলে কি অফার থাকবে না? ডেফিনেটলি তোমাদের জন্য বলে দিচ্ছি, ফার্স্ট 100 জনের জন্য আমি কি ফার্স্ট 100 জন যারা আছিস তাদের জন্য আবারও বলছি, সুবর্ণ সুযোগ, মাত্র 599 এ কিন্তু দুটো কনস্টেবল WBP এবং কেপি উভয় কনস্টেবলের ব্যাচ কিন্তু মাত্র 599 এ পেয়ে যাবে। আর যারা এসআই ব্যাচে পড়বি, যাদের কেপি এসআই আজকে কিন্তু ফার্স্ট জিআই ক্লাস কিন্তু শুরু হয়ে গেল। তো যারা মনে করছিস কেপি বা WBPSI, তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি, অক্টোবরের 12 তারিখ এক্সাম ধরেই চলো। তোমাদের অক্টোবরের 1 তারিখে আমি সব কিছু শেষ করে সেটাকে আবার রিভিশন করিয়ে দেবো। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। বোঝা গেল? কারণ এখন সময় নষ্ট নয়, ঝড়ের গতিতে সবকিছু এগাবে। তো যারা মনে করছো তোমাদের প্রথম 100 জনের জন্য 1099 টাকা যেমন ছিল, আমি সব সময় চেষ্টা করি আমার সব থেকে আর্থিক দিক থেকে যাদের পিছিয়ে পড়া, আর 130 টাকা ধরো এটা মান্থলি ফিস, আর এটার হচ্ছে 150 টাকা মান্থলি ফিস। তোমরা বলি যারা রণক্ষেত্র ব্যাচে পড়বে, তোমাদের শুধুমাত্র ম্যাথের সাজেশন বুক নয়, ম্যাথের সাজেশন বুকের সাথে তোমরা 10টা প্র্যাকটিস সেট পাবে ফ্রি অফ কস্ট, এবং তার সাথে তোমরা 42টা নোট পাবে। এক্স্যাক্টলি ক্যান ইউ ইমাজিন, তুমি যদি এই আমাদের ম্যাথের সাজেশনটা ধরো, তুমি যদি ওই 10টা নোট ধরো এবং 42টা নোট যদি একত্রে ধরো, তোমার 1000 টাকার মেটেরিয়ালস তুমি ফ্রি অফ কস্ট পাচ্ছ। তো আমি আবারও বলছি, হাতে সময় কম, তুমি হয়তো ভিডিওটা যখন দেখবে তখন অলরেডি সিট শেষ। তুমি কি করবে সরাসরি একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের ব্যাচের অ্যাডমিশন ডিটেলস। এই নম্বরে তুমি কল করে নিও, কিন্তু কল করার আগে তোমাকে ডাইরেক্ট আমি এখানে তো তোমরা অলরেডি দেখেছো যে গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়, বেসিক টু অ্যাডভান্স। তোমার সম্পূর্ণ দায়িত্ব, আজ পর্যন্ত তুমি যে কোয়ারি করবে সেই কোয়ারি আমাদের পশ্চিমবঙ্গের বুকে কোনো না কোনো স্টুডেন্ট আমাদেরকে করিয়েছে, এবং কিন্তু সেটা সমাধান করে দিয়েছি। ডিজিটাল বোর্ড, এইচডি রেকর্ডিং, WBCS এর অভিজ্ঞ টিচার, ঠিক আছে? তোমাদেরকে আলাদা করে প্র্যাকটিস সেট, পিডিএফ আকারে নোটস দেওয়া, বৃহস্পতিবার রবিবার ফুল মক টেস্ট ডবল করে নেওয়া, ঠিক আছে? এই সব কিছু দেওয়ার পরেও তোমাদেরকে আমি এখানে কিউআর কোড দিয়ে দিচ্ছি। তোমাদের 100 জনের জন্য, তোমরা যতজন পারবে সকাল থেকে যারা দেখছো, মনে করছো যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, তাহলে আমি ডেফিনেটলি, যদি কনস্টেবল হও তাহলে 599 প্লাস তোমার 130 টাকা যেহেতু আমরা অ্যাডভান্স মাইনে নিই, এবং যারা এসআই রয়েছো তারা 1099 টাকা, হয় কিউআর কোড, আর না হলে এই যে 6294456686 পেমেন্ট নম্বরটা একবার দেখে নাও, কি নাম দেখাবে, টম হালদার, 8513982600, কাশীনাথ মন্ডল নাম দেখাবে, ঠিক আছে, অথবা আরতি মন্ডল নাম দেখাবে। তো যে কোনো একটাতে তুমি পেমেন্ট করে পেমেন্টের রসিদটা সরাসরি আমাদের হয় এই নম্বরে পাঠাও, ঠিক আছে, মানে এই নম্বরই পাঠিয়ে দাও, এই এই একটা নম্বরই পাঠাও। পেমেন্ট হয়ে যাওয়ার পরে পেমেন্টের রসিদ এখানে পাঠিয়ে দাও। সরাসরি তোমাদেরকে বলছি, সরাসরি আমাদের স্টাফেরা তোমাকে রণক্ষেত্র 2.0 জয়েন করে নেবে, এবং বাকি দায়িত্ব আমার থাকবে। গুগল মিটের মাধ্যমে ক্লাস বাবুয়া, নর্মাল ক্লাস কিন্তু নয়, গুগল মিটের মাধ্যমে ক্লাস। আরেকটা কথা তোমাদের জন্য, আমি সব সময় চেষ্টা করি, আজকে যে ম্যাথের সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, বিশ্বাস করো চরম রিস্ক। কারণ অ্যাজ এ এক্সামিনেশনকে টার্গেট করে একটা সাজেশন বানানো, এটা পার্ট 1, এরকম 3-4টে পার্ট যাবে। তো পার্ট 1 হলেও তোমাদেরকে বলতে পারি এখান থেকে 14 থেকে 15টা অঙ্ক তোমরা কমন পাবে, এটা আশা রাখতে পারো। এবং সেটা তোমাকে বলছি, বাজার চলতি তুমি যে কোনো বইয়ে তুমি এটা পাবে না। তো আমি বারবার করে বলছি, তুমি অ্যাটলিস্ট সাজেশনটা নেওয়ার জন্য হলেও তুমি অ্যাডমিশনটা নাও। এবং তোমাদেরকে বারবার করে বলছি, তোমাদের সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যারের। তুমি স্যার ম্যাথ পারি না, জিআই পারি না, জিকে পারি না, ইংলিশ পারি না, তোমাকে কিছু বিষয়ে ভাবতে হবে না, সম্পূর্ণ বিষয়ের দায়িত্ব আমার নেবো। তো নাম্বারটা নিয়ে নে, মাত্র 599 পেমেন্ট করগা, আর 1099 টাকা করগা, তোকে ডাইরেক্ট জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? তো তারপরে কিন্তু বাবুয়া, এইটা হয়ে যাওয়ার পরে কিন্তু রেট কিন্তু বেড়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পরে স্যার কত রেট হবে? এইটা হয়ে যাওয়ার পরে কিন্তু বাবু 799, যেটা আমাদের রয়, যেটা আমি বলি সেটা আমি কিন্তু করে দেখাই। তোমরা হয়তো ভাববে পরবর্তীতে 799 লাগবে কনস্টেবল, এবং 1199 টাকা লাগবে সাব ইন্সপেক্টর। এটা এসআই এবং এটা কনস্টেবল। তো এটা মাথায় রেখো,
এই যে 200 টাকা ছাড় পেয়েছ একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা অনেক বেশি। কেবল 100 সিটের জন্য হয়তো সকালে ভিডিওটা প্রকাশ হবে। তো তারপর থেকে তুমি 2-1 ঘন্টার মধ্যে সবই পূরণ হয়ে যাবে আশা করি। যত তাড়াতাড়ি পারবে তুমি পেমেন্ট করে কিউআর কোডে জয়েন করে যাও। ঠিক আছে? এই কিউআর কোড আমি আরেকবার বোর্ড থেকে সরে যাচ্ছি। তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও। আশা করি নিয়েছো। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে স্যার পশ্চিমবঙ্গ পুলিশের জন্য বাজার চলতি বই কিনবো নাকি স্যার কোন বই কিনবো? তোমাদেরকে আমি বলছি এই 4টে বই যারা এখনো পর্যন্ত নাওনি ভালো করে দেখো। ইংরাজি বই 10-এ 10 টার্গেট করে বানানো হয়েছে। তুমি এখানে চোখ বুজে নিতে পারো। জিআই বইটা চোখ বুজে নিতে পারো। বাজার চলতি কোনো জিআই বই এরকম মোটা হয়, ওইসব পড়ে হবে না ভাই। এখানে মাত্র 154টা পেজ, এটা মাত্র 190টা পেজ। এপিট ওপিট যদি করো তাহলে অর্ধেক। বুঝতেই পেরেছো? ঠিক আছে? তারপরে এইটাই 66টা পেজ, ক্ষেপণাস্ত্র 2.0। এখানে কি আছে? লাস্ট বিগত 25 বছরের 800 ওয়ান লাইনার আছে এবং এখান থেকে তুমি প্রচুর কমন পাবে, প্রচুর কমন পাবে। কমন না পেলে আমি এইটুকু বলতে পারি জুতো খেয়ে যাবো। চিরঞ্জিত স্যারের বই থেকে যদি কমন না পাস, এই 4টে বই থেকে তুই পড়ে যদি উপকৃত না হোস, তুই জুতো খেয়ে যাবো। আর এটা সম্বন্ধে তো সবাই জানিস, কলকাতা পুলিশ এবং WBPSI দের জন্য বানানো 20টা 100 নাম্বারের মক টেস্ট রয়েছে, যেখানে প্রতিটা অঙ্ক, প্রতিটা জিআই, প্রত্যেকটা জিকে সমাধান রয়েছে। স্যার এই 4টে বইয়ের দাম কত পড়বে? প্রত্যেকটা বইয়ের দাম বাবু 199 করে। প্রত্যেকটা বইয়ের দামই হচ্ছে 199। কারণ এগুলো স্পেশাল বই, এগুলো পিডিএফ আকারে পাবি। স্যার কোনো অফার নেই? ডেফিনেটলি অফার আছে তোমাদের জন্য। যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, এই অফার আমরা 3 দিন রাখবো। কারণ এই বইয়ের ওপরে যদি মনে করো যে স্যার এই 4টে বই আমি তোমাদের কিনবো, তাহলে তোমাদের এখানে টোটাল লাগছে 800 টাকা। 800 টাকা বাবু আর দিতে হবে না। তুমি কেবল এই বই কটা 600 টাকায় পেয়ে যাবে। অর্থাৎ তোমার টোটাল এক একটা বই পিছু 50 টাকা করে ছাড় পেয়ে যাবে। তো আমি বলবো হারি আপ। এটাও কেবলমাত্র আমি 100 জনকে দিতে পারবো। কারণ তোমরা অলরেডি জানো যে চিরঞ্জিত স্যারের কিন্তু কপিরাইট দেওয়া থাকে। তো কপিরাইট ইনস্টিটিউটের বুঝতেই পারছো সবকিছু আমাদের কপিরাইট ওয়েবসাইটে আপলোড করা আছে। তারপরে আমরা তার স্ক্যান কপি তোমাকে দিতে পারি। তো আমি প্রত্যেকজনকে বলবো অযথা সময় নষ্ট না করে যদি বাজার চলতি বই না কিনে তুমি ডেফিনেটলি এই 4টে প্র্যাকটিস সেট নাও। এবং তোমাদেরকে আরো জানিয়ে দিচ্ছি আগামী পরশুদিন আমাদের ইনস্টিটিউট থেকে 85 নম্বরের 15 খানা মক টেস্ট কিন্তু ফার্স্ট পার্টে প্রকাশ হবে। এবং যারা এটা নিয়েছো, যারা এটা নাওনি তারা এটা নিয়ে নাও। এবং যারা নিয়েছো তারা কিন্তু একটু অপেক্ষা করো, পরশুদিন আসছে 85 নম্বরের মক টেস্ট। ওটা সামথিং 165 টাকা দাম পড়বে তোমাদের। ঠিক আছে? ওটাও নিয়ে রাখবে। পরশুদিনের জন্য অপেক্ষা করো। সামনের সপ্তাহে আসতে চলেছে সকলের বহু ডিমান্ডেবল অঙ্কর বই। সামনের সপ্তাহে অঙ্কর বই পেয়ে যাবে। এবং তার সাথে বলি সামনের সপ্তাহতেই দ্য আল্টিমেট গাইড বুকের সেকেন্ড ভার্সন লঞ্চ হচ্ছে। এত কিছু বই তোমাদের জন্য দিচ্ছি, শুধুমাত্র ধরে পড়ো। এখানে তুমি বেস্ট অফ বেস্ট অফ বেস্ট অফ প্রশ্ন তুমি পাবে এবং বেস্ট অফ বেস্ট কালেকশন দিয়ে 20টা মক টেস্ট বানানো আছে। বেস্ট গাইডেন্সের জন্য তোমার জিআই বই বানানো আছে এবং ইংরাজিতে 10-এ 10কে টার্গেট করে চলা হয়েছে। ঠিক আছে? কি বললাম? 4টে বইয়ে তুমি অফার পাচ্ছ। এই অফার 3 দিনের জন্য এবং 100 সিটের জন্য। তো যারা বই-টই নেবে তারাও ডাইরেক্ট এই কিউআর কোড এবং ডাইরেক্ট এখানে পেমেন্ট করে তবে তবে হ্যাঁ, 599 টাকায় পাঠিও যারা ব্যাচে ভর্তি হবে। আর যারা তোমার বই নেবে তারা 600 টাকায় পাঠিও। দেখা গেল যে তুমি পেমেন্ট করে পাঠিয়ে রেখে দিয়েছো। আমরা ভাবছি যে তুমি বই নয়। তবে যদি বই নিয়ে রাখো তবে সেটা লিখে দিও যে স্যার আমার বই নেবো। 4টে বই তোমাকে দিয়ে দেবে। আর যদি মনে করো স্যার ব্যাচ নেবো রণক্ষেত্র 2.0, তাহলে স্যার ব্যাচ নেবো। ঠিক আছে? কেন এতবার করে তোমাদেরকে বলছি? অনেকজনা হয়তো জানি সমালোচক 2-4 জন যারা বিভিন্ন ইনস্টিটিউটে আছি, লোকের সমালোচনা বাদ দিয়ে একবার অ্যাডমিশন নেগা 500-600 টাকা কোন দিকে চলে যায় রে ভাই? আজকাল রাস্তায় বেরোলে 500-600 হাজার টাকা চলে যায়। কিন্তু এই দিনের শেষে চিরঞ্জিত স্যার কথা দিচ্ছে তোকে যে 600 টাকার পরিবর্তে যদি তোকে সিলেকশন না পায়, সিলেকশনের কাঠগড়ায় নিয়ে গিয়ে যদি না দাঁড়াতে পেরেছি, তো আমার চিরঞ্জিত স্যার নাম নয়। ঠিক আছে? নামটা অন্য কিছু চেঞ্জ করে দিবি। আমি বারবার করে বলছি ভাই, অনেক কম টাকায় সবথেকে কম ফিসে যদি কেউ পড়ায় সেটা আমি। এবং বড়, বড় ইনস্টিটিউটকে আজকে তাদের অ্যাডমিশন ফি কমাতে বাধ্য করেছি। বুঝতে পারলি? তো সেই জন্য বলছি পুলিশ প্রিপারেশনের সাকসেসের দিক থেকে আশা করি তোরা কেউ অজানা নোস। এবং রণে বনে জঙ্গলে যেখানেই দরকার কিন্তু তোরা চিরঞ্জিত স্যারকে যখনই ডাকিস, যাতে দুর্নীতি যাতে না হয় তার জন্য কিন্তু ব্যাকে আন্দোলন আমি করে যাচ্ছি। সাইলেন্টলি আন্দোলন করে যাচ্ছি। কেউ তো এখানে পাশে থাকছে না। চিরঞ্জিত স্যার লড়ছে যাতে তোদের সাচ্চাভাবে চাকরি হয়। এবং কথা দিচ্ছি
দিচ্ছি সাচ্চাভাবে এবছর 1000 প্লাস টার্গেট নিয়ে আমি চলছি। এই 1000 সিটের মধ্যে তোর মা বাবাকে বলে দেখা যে চিরঞ্জিত স্যার বলেছে আমার দায়িত্ব নেবে। চিরঞ্জিত স্যার বলেছে যে যাতে তুই 70 প্লাস স্কোর করিস সেইভাবে কিন্তু আমি ভাই তোকে মানুষ করব। আমি তোকে ফালতু কথা বলতে আসিনি। আজকে দেখ যারা কুরুক্ষেত্র 2.0 ব্যাচে পড়ছে তাদেরকে জিজ্ঞাসা কর, কুরুক্ষেত্র যাদের পড়ছে, যারা অপারেশন সিন্দুরে পড়ছে, যারা সিংহামে পড়ছে, যারা বাহুবলীতে পড়ছে, যারা যে ব্যাচে প্রলয় ব্যাচে পড়ছে, যারা সংঘর্ষ ব্যাচে পড়ছে, প্রত্যেকজনকে জিজ্ঞাসা করগা যে চিরঞ্জিত স্যার এই যে 130 টাকা বেতনের পরিবর্তে যা পড়ায় তা বড় বড় ইনস্টিটিউট তোকে 1 লক্ষ টাকা 50,000 টাকা দিয়ে পড়াবে না। ঠিক আছে? ভাষণ মেরে কাজ করি না, কাজে প্রমাণ করে দেখায়। বুঝতে পারলি? যদি কাজে প্রমাণ না করে দেখাতে পেরেছি তো চিরঞ্জিত স্যারের নামটা কেটে কুকুর লিখে দিবি সেইখানে। বোঝা গেল? এত বড় একজন শিক্ষক হিসাবে কথাটা তোর সামনে বললাম যাতে তোরা পরবর্তীতে এইটা মিস না করিস। আমি দায়িত্ব নিচ্ছি তোদের ভাই, দায়িত্ব নিচ্ছি যা তোকে তৈরি করে নেব। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছিস, আমাকে বলা লাগবে না। আর যারা মনে করছিস স্যার পরে দেখছি, এই দুটো নম্বরে তো যোগাযোগ নাম্বার আছে, যোগাযোগ নাম্বার কিন্তু যোগাযোগ করে নিও। কেমন? এবার চলো আমি আবারও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু এই কলকাতা পুলিশের পরীক্ষাটা কিন্তু এগিয়ে আসবে। জানুয়ারি মাসের ফার্স্টের দিকেই কিন্তু হতে পারে। জানুয়ারি মাসের ফার্স্টের দিকে হওয়ার কিন্তু কথা চলছে। তাই তোমাদের সামনে আমি কিন্তু পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু WBP পরীক্ষা 30শে নভেম্বরই হবে এটা আশা রাখছি। কিন্তু আপাতত যে পরীক্ষাগুলো ওবিসির জন্য কোনোভাবে পেছাবে না এবং আপকামিং এ বিরাট বড় পরিবর্তন আসছে। যেখানে মানে কম্পিটিশন লেভেল হাই বাড়বে এবং কারণ মেয়েদের হাইট কিন্তু কমার একটা প্রবণতা রয়েছে। ২ নম্বর হচ্ছে প্রচুর কিছু যুক্ত হবে। তাতে অনেকজন ফিজিক্যালে বাদও চলে যেতে পারে। তো এইবারের চান্সটাকে ধর। এর পরের চান্স নিতে চাস না দেখছিস তো ২-৩ বছর পর, পর রিক্রুটমেন্ট হচ্ছে। যতই বলুক হয়তো ভোটের জন্য বার করে দেবে ভ্যাকান্সি। কিন্তু সেটা আবার প্রসেসিং চলবে ২-৩ বছর। তো কি দরকার বাবু এর মধ্যে ঢুকে যা। চিরঞ্জিত স্যার যখন দায়িত্ব নিচ্ছে তখন দ্বিতীয়বার আর ভাবার দরকার নাই। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে ওই ১০০ সিটের মধ্যে নাম্বার নিয়ে নিয়েছিস, পেমেন্ট করে পাঠিয়ে দেখা। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা ভর্তি হবি তারা এটা লিখে দিবি স্যার ৪২ টা নোট দিন, স্যার ১০ টা মক টেস্ট দিয়ে দিন আর তার সাথে ম্যাথের সাজেশনটা দিয়ে দিন। ঠিক আছে? তো প্রত্যেকজনকে বলছি ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। দেখা হচ্ছে ক্লাসে।